সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিবিএ হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের কস্ট অ্যাকাউন্টিং ক্লাস। আশা করি তোমরা ভালো আছো। আমি সরাসরি লাইভে আজকে ক্লাস নিব। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করবা। যে কোনো একজন কমেন্ট করলে আমি ক্লাসটা স্টার্ট করতে পারবো। দেখতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা একটু একটু তোমরা একটু রেসপন্স করো। দেখো তো কেউ আছে কিনা, কে কে ক্লাসে আসছো। একজন দুইজন দু পাঁচজন আসলেই আমরা ক্লাসটা স্টার্ট করতে পারবো। একটু কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, তোমরা কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো। শামসুন্নার, জি স্যার। দেখা যায় মারুফ কেমন আছো? ভালো আছো কিনা? আমার প্রিয় ছাত্র মারুফ সে রেসপন্স করেছে যে স্যার দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা স্টার্ট করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো সবাই। আমরাও ভালো আছি। আজকে কস্ট অ্যাকাউন্টিং এর উপরে আমি ক্লাস নিব। তো কস্ট অ্যাকাউন্টিং এ তোমার এই কোর্সটার নাম কস্ট অ্যাকাউন্টিং। দেখো এখানে আমরা লিখেছি যে বিবিএ অনার্স থার্ড ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কোর্স কস্ট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 4। এটা হলো ম্যাটেরিয়ালের উপরে আমার ইতিমধ্যেই 4টা ক্লাস নেওয়া হয়ে গেছে। আমরা থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা করেছিলাম একটা ক্লাস, আর 3টা ক্লাস আমরা অঙ্ক, বিশেষ করে এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, সেটি হচ্ছে ইওকিউ। এর আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, এবং সেগুলোর আমরা অঙ্ক করিয়েছি। কাজেই তোমরা সেই ক্লাসগুলো যারা করো নাই তারা তোমরা ক্লাসটা করে নিবে। আমরা আশা করছি যে হোপ ইউ আর ফাইন, ফ্রেশ অ্যান্ড জলি। আই এম ফাইন অলসো টু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে বিবিএ অনার্স থার্ড ইয়ার যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তাদের আছে ক্লাস। কাজেই ওটি আমরা লিখে ফেলবো, মুছে ফেলবো। আমরা যে আজকে 5 নম্বর ক্লাস, এই চ্যাপ্টারে আমরা আর ক্লাস নিব না। আজকে আমরা আলোচনা করব ম্যাটেরিয়ালের যে ইস্যুর যে পদ্ধতি, ইস্যু করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো নিয়ে, এবং সেগুলা কিভাবে অঙ্ক করতে হয়। আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি এই অঙ্কটি এখানে আমরা উঠিয়েছি। তোমরা প্রথমে অঙ্কটা উঠাই নাও। আমি এখানে অঙ্ক বলছি। দেখো, প্রথমে যে কোনো একটা ফার্মের বা যে কোনো একটা প্রতিষ্ঠানের দেখো ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আমি এখানে দেখাচ্ছি। ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে 1600 ইউনিট। সবাই প্লিজ খাতা কলম বের করো, খাতা কলম নাও, নিয়ে আগে অঙ্কটা খাতার মধ্যে উঠাও। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় কয়েকবার আসছে। 2008 সালে আসছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে আসছে। কাজেই এটি তোমরা অঙ্কটা উঠাও, তারপরে আমরা সে অঙ্কটা করব। দেখো এখানে তোমার প্রথমে রয়েছে, দেখো ব্যালেন্স 16 অর্থাৎ 1600 ইউনিট এট দ্য রেট অফ 26 অর্থাৎ 26 টাকা করে 1600 ইউনিট। এটা ওপেনিং ব্যালেন্স আছে ম্যাটেরিয়ালের। আর রিসিভড আছে এখানে, দেখো রিসিভড জানুয়ারি 3 2700 ইউনিট। সবাই উঠাও, সবাই প্লিজ। না উঠালে অঙ্ক করা যাবে না, এবং ক্যালকুলেটর নিতে হবে, খাতা এবং ক্যালকুলেটর। সবাই জানুয়ারি 3 তারিখে, আমি আসলেও বলছি, দেখো জানুয়ারি 3 তারিখে 2700 ইউনিট এট দ্য রেট অফ 25.5 25 টাকা করে, 25 টাকা 50 পয়সা করে 2700 ইউনিট এটা রিসিভড হয়েছে, ক্রয় করেছে। জানুয়ারি 12 তারিখে 3000 ইউনিট এট দ্য রেট অফ 27.5 27 টাকা 50 পয়সা করে এটা কিনেছে। তারপরে 23 তারিখে 23
এটা 23 তারিখে 2400 ইউনিট 26 টাকা করে। তাহলে দেখো মাল ক্রয় করা হয়েছে 3টা ডেটে, একটা জানুয়ারি 3, একটা 12 আর একটা হলো 23। এরপরে ইস্যুটা আসো দেখো, বিক্রি করেছে অথবা স্টোরে পাঠানো হয়েছে, যেভাবে হোক না কেন ইস্যু হয়েছে, তোমার স্টোর থেকে ইস্যু হয়েছে। তাহলে ইস্যু হয়েছে জানুয়ারি 2 তারিখে, দেখো 550 কেজি 50 ইউনিট। তারপরে জানুয়ারি 5 তারিখে 1600 কেজি 1600 ইউনিট, 12 তারিখে 1200 কেজি, 16 তারিখে 800 কেজি 800, তারপরে 18 তারিখে দেখো 1100 কেজি, এরপরে 25 তারিখে 1500 কেজি, 31 তারিখে 1400 কেজি, আর 31 তারিখ শেষ। এরপরে দেখো 15 জানুয়ারি 15 জানুয়ারি তারিখে শর্টেজ 20 কেজি শর্টেজ আছে। এ হলো আমাদের অঙ্কটা তোমরা একটু উঠাই নাও। তোমরা উপস্থিতি এত কম হলে, ইরফান আলী ওয়াচিং হচ্ছে, তারপরে হৃদয়, থ্যাংক ইউ হৃদয়, মারুফ অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস লট অফ টু ইউ। এখন যারা জয়েন করেছো ইতিমধ্যেই সবাই কমেন্ট দিবে, করবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। কাজেই অঙ্কটা আগে একটু উঠাও, উঠিয়ে তারপরে আমি আবারও বলছি। দেখো রিসিপ্ট হলো 3টা, একটা হলো জানুয়ারি 3 তারিখে 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, একটু লিখতে হবে, না লিখে খাতা নিলে, না লিখলে কিন্তু এটা হবে না। 3 তারিখে 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে। এরপরে 1200 ইউনিট 12 তারিখে জানুয়ারি 12 তারিখে 3000 ইউনিট 27 টাকা 50 পয়সা করে। 23 তারিখে 2400 ইউনিট @26। এরপরে দেখো তোমার ইস্যুড অনেকগুলো ইস্যু আছে, একটা হলো 2, 5, 12, 16, 18, 25 আর 31। দেখো 2500 কেজি, 2500 না সরি, জানুয়ারি 2 তারিখে 950 কেজি। তারপরে তোমার জানুয়ারি 5 তোমার 1600 অর্থাৎ 1600 কেজি। তারপরে 1200 কেজি। তারপরে তোমার 16 তারিখে 800 কেজি, আর 18 তারিখে 1100 কেজি, 25 তারিখে 1500 কেজি, 31 তারিখে 1400 কেজি, এবং 15 তারিখে তার শর্টেজ ছিল 20 কেজি। আমরা অঙ্কটা তোমাদের কষ্ট করে আগেই লিখে নিয়েছি, যাতে তোমাদের কলেবার বৃদ্ধি না পায়, তোমাদের যাতে আমরা দ্রুত অঙ্কটা আমরা শেষ করতে পারি, সেই জন্য আমরা মূলত কি করেছি, বিবিএ 3rd ইয়ারের আজকে ক্লাস আমি উপরের এটা একটু মুছে ফেলে তারপরে তোমাদের অঙ্ক শুরু করব। এটি একটি স্টোর লেজার, আমরা সেটা পরে বোঝাচ্ছি, খেয়াল করো। তোমাকে প্রথমে লিখতে হবে, অঙ্কটার নাম হলো স্টোর লেজার অ্যাকাউন্ট। সবাই লেখো স্টোর লেজার, LEDGER, লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা বলতে পারি, কন্ট্রোল অ্যাকাউন্ট, স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এটা ফিফো মেথড আমরা করতেছি, FIFO, ফিফো মেথড, ফিফো মেথড। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স্টোর লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, তার আগে এখানে আমরা লিখতে হবে, সেটা আমরা একটু বুঝাবো। এখানে দেখো ম্যাটেরিয়াল নম্বর, তারপরে কোড নাম্বার, COD কোড নম্বর, তারপরে হলো বিন নাম্বার, সেটাও এখানে আসতে হবে। এরপরে ম্যাক্সিমাম লেভেল, এখানে ডান পাশে ডান কোণায় ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, তোমরা এখানে লেখো রিঅর্ডার লেভেল। যাই হোক, এখন আমরা এই বিষয়টা এখানে লিখলাম। আজকে আমরা যে বিষয়টি অঙ্ক করব সেটি হলো স্টোর লেজার অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে স্টোর লেজার কাকে বলে, স্টোর লেজার অ্যাকাউন্টটা কি? স্টোর লেজার অর্থাৎ মাল খতিয়ান, এর বাংলা অর্থ হচ্ছে মাল খতিয়ান। মাল খতিয়ান কি? যে খতিয়ানের সাহায্যে আমরা মালের
আগমন এবং নির্গমন এবং কত টাকার মূল্যের এই মাল আছে সেটি যে খতিয়ানের মাধ্যমে প্রকাশ করা হয়, যে খতিয়ানে দেখানো হয়, সেটিকে আমরা মাল খতিয়ান বলি, স্টোর লেজার অ্যাকাউন্ট বলে। অর্থাৎ মালের আগমন এবং নির্গমন, মাল এবং মালের মূল্য দুইটা জিনিস, কিন্তু মালের পরিমাণ এবং মূল্য। বিন কার্ডে শুধুমাত্র মালের পরিমাণটা লেখা হয়, কিন্তু স্টোর লেজারে আমরা আগেই ব্যাখ্যা বা পার্থক্য আমরা এগুলো ডিটেলস আলোচনা করেছি, ওই বিষয়ে যাব না। তাহলে স্টোর লেজারটা বলতে আমরা কি বুঝি? মালের মূল্য এবং পরিমাণ, তার আগমন এবং নির্গমন যে খতিয়ানের মাধ্যমে প্রকাশ করা হয়, যে খতিয়ানে দেখানো হয়, সেটিকে আমরা মাল খতিয়ান বলি। এই মাল খতিয়ানে মাল ইস্যুইং পদ্ধতিগুলো, অনেকগুলো ইস্যুর পদ্ধতি আছে, অনেকগুলো পদ্ধতি আছে, 8-10টা পদ্ধতি আছে। আমরা সবগুলো আমাদের প্রয়োজন পড়বে না, তোমরা থিওরিটিক্যাল বিষয় বইতে একটু দেখে নিবা, সব বইতে আমাদের আছে। কাজেই এটি ফিফো, লিফো এবং এভারেজ। ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো হলো লাস্ট ইন ফার্স্ট আউট, আর এভারেজ বলতে আমরা সিম্পল এভারেজ আছে, ওয়েটেড এভারেজ আছে, বিভিন্ন ধরনের এভারেজ আছে। আমরা ওয়েটেড এভারেজটা একটু দেখাবো। তো এই 3 ধরনের ইস্যুর পদ্ধতিগুলো সাধারণত পরীক্ষায় আসে বা ইম্পর্টেন্ট। কাজেই তোমরা থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা আছে, এটা তোমরা আলোচনা দেখে নিবে। আমরা ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা ইন্টারমিডিয়েটে যেহেতু এগুলো লেভেলে এটা ছিল, এই অঙ্কটা ছিল, কাজেই সেই বিষয়ে আমরা বেশি আলোচনা করবো না। এটা তোমরা বইতেও ভালোভাবে পাবে এবং সেইগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে যে মালটা আসবে সেই মালটা প্রথমেই আমাদের ইস্যু করতে হবে। আর লিফো হলো লাস্টে যে মালটা আসে সেই মালটা প্রথমেই, অর্থাৎ আগের মাল আগে যাবে, সেটা হলো ফিফো। আর লিফো হলো শেষের মাল আগে যাবে, অর্থাৎ লাস্টে যে মালটা আসে সেই মালটা আগে ইস্যু করতে হবে। তো যাই হোক, এই প্রেক্ষাপটে কোন পদ্ধতি আমরা প্রয়োগ করি সেটিও থিওরিটিক্যাল বিষয়ে আমরা আলোচনা বইতে আছে এবং আলোচনা তোমরা করে নিবা। আবার এটা ছাড়াও একটা এভারেজ, অর্থাৎ গড় মূল্য পদ্ধতি, গড়ে অর্থাৎ ওয়েটেড এভারেজ, সিম্পল এভারেজ আছে, ওয়েটেড এভারেজ আছে। যাই হোক, সেই বিষয়ে আমরা আলোচনা করবো না। আমরা আজকে অঙ্কের মধ্যে চলে যাব, এই কারণে আমি অঙ্কের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেইগুলো বিষয়ে। তাহলে আমরা এই যে অঙ্কটা, এই অঙ্কটা 3টা পদ্ধতিতে আমরা দেখিয়ে সেটি আমরা তোমাদের দিয়ে আজকে ক্লাস আমরা শেষ করব। তাহলে দেখো, ফিফো, লিফো, এভারেজ, এই কারণে আমরা এখানে ঘর যেটা করেছি, ঘরটা আমি আগেই ঘরটা করে নিয়েছি। প্রথমে আছে ডেট, খেয়াল করো, এখানে আমাদের বলেছে ডেট রিসিভড, উপরে আমরা বললাম স্টোর লেজার অ্যাকাউন্ট, ফিফো মেথডে আমরা এটা করতেছি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ম্যাটেরিয়াল নাম্বার, কোড নাম্বার আর বিন নাম্বার। এর পাশে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেলটা একটু করে দিলে হল ভালো হতো, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল আর একটা রিঅর্ডার লেভেল, পুনর্ফরমাশ মাত্রা। এটাও আমরা ইওকিউতে আমরা দেখিয়েছি। এরপরে দেখো, ঘরের ভিতরে 3টা মেইন বড় বড় ঘর করতে হবে, একটা হলো রিসিভ, একটা ইস্যু, একটা ব্যালেন্স। রিসিভড হলো পাওয়া বা রিসিভস, আর RECIPTS বলতে পারো, রিসিভ মানে প্রাপ্তি, ইস্যু মানে প্রদান, আর হলো ব্যালেন্স বা তোমার উদ্বৃত্ত। তাহলে দেখো, রিসিপ্টের মধ্যেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, অর্থাৎ মালের পরিমাণ, রেট মানে প্রতি ইউনিটের, প্রতি এককের মূল্য কত সেটা, আর হলো অ্যামাউন্ট পরিমাণ, এই প্রত্যেকটায় এই দুটাই টাকা। এরপরে ইস্যুর ক্ষেত্রেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ব্যালেন্সেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এই হলো আমাদের ঘরের যে বিষয়টা, সেটি আমরা করলাম। তো প্রথমে ওপেনিং ব্যালেন্স নিয়ে আমরা শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আমার সাথেই আছো, আমার সাথে থাকো। নাহিদা পারভিন, লট অফ থ্যাঙ্কস টু ইউ। আমার উনি আমাদের ক্লাসগুলো দেখছেন এবং অবজার্ভ করতেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। Tania Afroz, also thanks, a lot of thanks to you. আমরা দেখো, এখন আমরা এই অঙ্কটা আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমাদের এই যে প্রথম ব্যালেন্স দিয়ে শুরু করব। এটি এই যে যেহেতু ফিফো, লিফো, এভারেজ, এটি সবার ক্ষেত্রে সবার কাজে লাগবে এবং আমরা এটা জানার দরকার আছে। তাহলে দেখো, প্রথমে আমাদের ব্যালেন্স আছে 1600 কেজি বা 1600 ইউনিট, 26 টাকা করে। তাহলে আমরা এই ব্যালেন্সের সরাসরি আমরা জানুয়ারি, এখানে আমরা জানুয়ারি লিখলাম, জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স, এই ব্যালেন্সটা ব্যালেন্সের ঘরে যাবে। ব্যালেন্সটা 1600 ইউনিট, আমাদের রেট হলো 26,
1600 ইউনিট 26 করে আসে হলো 41,600 টাকা। তোমরা ক্যালকুলেটরে করে দেখো, আমি এখানে আমার এখানে ক্যালকুলেটর নেই। 41,600 যোগ বিয়োগ গুণ ভাগ, আমি আগেও বলেছি অ্যাকাউন্টিংটা যোগ বিয়োগ গুণ ভাগ যারা ভালো পারে তাদের ইয়েতে আছে, তারা ভালো পারবে, সমস্যা নেই। অ্যাকাউন্টিংটা একবারে ইজি জিনিস, ভেরি ইজি। আমরা দাগটা কেটে দিলাম। 1 তারিখের লেনদেনটা আমরা রেকর্ড করা শেষ হলো। এখন খেয়াল করো, আমাদের ইয়ে রয়েছে এক তারিখ অনুযায়ী, ডেট অনুযায়ী। তোমরা সবাই জানো যে অ্যাকাউন্টিং এর সব ট্রানজাকশন শুড বি রেকর্ডেড তোমার ক্রম অনুযায়ী, অর্থাৎ তারিখের ডেট অনুযায়ী আমরা রেকর্ড করব। তাহলে যেহেতু 1 তারিখেরটা লিখলাম, এরপরে দেখতে হবে যে আমাদের কয় তারিখে আছে। এখানে আছে রিসিভ মাল ক্রয় হলো 3টা তারিখ, 3, 12 আর হলো 23। এখানে আছে 2, 5, 12, 16, 18, 25, 31 আর হলো 15 তারিখের শর্টেজ আছে। তাহলে আমাদের প্রথমে ট্রানজাকশন, এটার পরে প্রথম ট্রানজাকশনটা হলো 2 তারিখ। এই 2 তারিখে আমাদের ইস্যুড আছে। তাহলে এইখান থেকে আমার জানুয়ারি 2 আমরা উপরে লিখেছি, জানুয়ারি 2 তারিখে দেখো ইস্যু হলে ইস্যু ঘরে লিখবা, রিসিভড হলে রিসিভড ঘরে লিখবা। ইস্যু হলো 950 কেজি, দেখো 950 কেজি। তাহলে আমাদের এই যে ইস্যু 900, আমাদের ইস্যুর ঘরে আমরা লিখবো, দেখো ইস্যু হলো আমাদের কত কেজি, ইস্যু হলো 950 কেজি, কোয়ান্টিটি 950 কেজি। এই 950 কেজি আমাদের যে রেটটা কত হবে, যেহেতু ফিফো মেথডে ফিফো আগে যে মালটা আছে ওই রেটেই মাল ইস্যু করে দিতে হবে। তাহলে 26, তাহলে 950 গুণ 26। সবাই ক্যালকুলেটর নাও, ক্যালকুলেট করে দেখো। 950 গুণ 26, 950 গুণ 26 করলে হলো আসে হলো 24,700 টাকা, 24,700 টাকা। এখানে গুণের মধ্যে তোমার এটা তোমার ইয়ে থাকতেও পারে, তোমরা ক্যালকুলেটরে নিজেরাই গুণ করে দেখো, যদি যেটা সঠিক হয় সেটা লিখবা। তাহলে এখন এটা আসলো হলো 24,700। তাহলে দেখো এখন ব্যালেন্সে কিভাবে করবা। ব্যালেন্সটা হবে এই 1600 ইউনিট ছিল ব্যালেন্স, সেখান থেকে 950 চলে গেল। 1600 থেকে 950 চলে গেলে থাকে হলো আমাদের 650। দেখো 600, 9, 6, 15, 650 ইউনিট থাকলো। 650 ইউনিট। রেট তো কমবে না, রেটটা তো আগে যা ছিল তাই 26 টাকা করে। এই 650 গুণ 26 গুণ করলে আসে হলো 16,900 টাকা, 16,900। অর্থাৎ খেয়াল করো, আমরা আগে তো যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্স থেকে আমি এই ইস্যুটা বাদ দিতে হবে। তাহলে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি বাদ দিলাম, আর অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট বাদ দিলাম। কোয়ান্টিটি ছিল 1600, সেখান থেকে বাদ দিলাম হলো 950, থাকে হলো 650। আর 41,600 ইউনিট টাকার পরিমাণ ছিল, সেখান থেকে 24,700 চলে গেল, থাকে হলো এখান থেকে এটা বিয়োগ করলে থাকে হলো 16,900 টাকা, 16,900 টাকার মাল। এখন এটা আমাদের দাগটা টেনে দিলাম। এই তারিখের ট্রানজাকশন শেষ। এরপরে দেখো নাম্বার 3, 3 তারিখ। এটা 2 তারিখ চলে গেল, এরপরে আসো 3 তারিখ। 3 তারিখে দেখো রিসিভ। সবসময় তোমাকে তারিখের ক্রম অনুযায়ী আমাদের লিখতে হবে। তাহলে 3 তারিখে আমরা জানুয়ারি 3 তারিখ হলো রিসিপ্ট আছে। তাহলে রিসিপ্ট থাকলে রিসিপ্টের ঘরে লিখতে হবে। এটা হলো রিসিপ্টের ঘর, এটা হলো ইস্যুর ঘর, এটা ব্যালেন্সের ঘর। ইস্যু হলে ইস্যুর ঘরে লিখবা, রিসিপ্ট হলে রিসিপ্টের ঘরে লিখবা, আর এই রিসিপ্ট থেকে ইস্যু বাদ দিয়ে ব্যালেন্সের তুমি উদ্বৃত্ত বের করবা। তাহলে দেখো রিসিপ্ট আছে আমাদের, এরপরে 3 তারিখে 2700। তাহলে 3 তারিখে আমরা কোয়ান্টিটি হলো 2700 লিখলাম, 2700। খেয়াল করো এই 2700 ইউনিট আমাদের রেট এখানে কিন্তু দেওয়া আছে 25 টাকা 50 পয়সা করে। তাহলে আমাদের এখানে 25 টাকা 50 পয়সা করে, 2700 গুণ 25 টাকা 50 পয়সা করে 68,850, 68,850। এই 68,850 যোগ বিয়োগে আমি আগেও বলেছি, যোগ বিয়োগের গুণ ভাগে হয়তো সমস্যা থাকতেও পারে, তোমরা ক্যালকুলেটরে করে দেখবে, যেটা সঠিক হয় সেটি। এখন আমি নিয়মগুলো দেখে দিচ্ছি। তাহলে দেখো এখন তুমি ব্যালেন্সে আসো। আগের যে মালটা ছিল ব্যালেন্স করার সময় সেই মালটাই এখানে লিখবা। প্রথমে তোমার কাজ হলো ইউ হ্যাভ টু রাইট
এই যে আগের যে মাল, পূর্বের ডেটের যে মাল, সেই মালটা, সেই পরিমাণটা, এটা কোনো অবস্থায় এটা চেঞ্জ করবে না। তাহলে 650 আগে এটা লিখবা, 650 650 এখানে নিচে লিখবা, এটা 26 টাকা করে আমরা ছিল হলো 19,900, এটা লিখলাম। আর নতুন করে যেটা রিসিভ হয়েছে সেটা নিচে লিখে দিলাম। এই যে আমরা রিসিভ করেছি 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, 68,850, জাস্ট এখানে নিচে লিখে দেবো, আর কোনো ফাংশন নেই। তাহলে লিখবা এখানে 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, 68,850, 68,850, 68,850, 68,850 টাকা। তো আমরা এখন এই ব্যালেন্সটা, এটা এই দিনেরটা শেষ হয়ে গেল। তাহলে দেখো এখানে স্টোর লেজার একবারে ইজি, ভেরি ইজি। তো এটা খুবই খুবই সহজ জিনিস, সহজ বিষয়। এটি তোমার কত মাল আসলো এবং কতটা চলে গেল, এই জিনিসটা একটা তোমার রেকর্ড করা তোমার ইয়েতে আছে। তোমার শাকিল, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তরিকুল ইসলাম জয়, থ্যাংক ইউ সো মাচ ফর উইথ আস, জয়েন উইথ আস। আমি দেখা যাচ্ছে কিনা বা ঠিক মতো তোমরা বুঝতেছো কিনা, কোনো না বুঝলে তোমরা কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী আবারও সেটি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে দেখো আমরা আগের দিনের ব্যালেন্সটা আমরা এখানে এই যে এই আইটেম পর্যন্ত একটু বুঝে নাও। 1 তারিখে ব্যালেন্স ছিল, এই ব্যালেন্সটা আমরা এখানে লিখলাম 1626 টাকা করে, 41,600। এরপরে 2 তারিখে দেখো, 2 তারিখে ইস্যু হয়েছে 950, তাহলে 1600 থেকে 950 চলে গেল, 650 থাকলো। রেট হলো ওই 26 টাকা করে, তাহলে এইটা আর গুণ এইটা, অর্থাৎ 650 গুণ 26, 16,900 হলো। এখন দেখো 3 তারিখে যেহেতু রিসিভ হয়েছে, আমরা আবারও রিসিপ্টটা, আমরা এই যে 3 তারিখে রিসিপ্ট 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে এখানে লিখলাম, 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, 68,850 টাকা। তো 68,850। এখন তুমি ব্যালেন্সটা কিভাবে লিখবা? আগেরটা এখানে নিচে লিখে দিবা, ওইটাই এখানে নিচে, এটা এখানে নিচে, এটা এখানে নিচে লিখলাম, আগেরটাই, পূর্বেরটা। এরপরে যেটা নতুন করে আসছে সেটা নিচে লিখে দিবা, আর কোনো ঝামেলা নেই। সেটা হলো এই 2700 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, 68,850, 68,850। এটা খেয়াল করো, তাহলে 68,850 গেল আমাদের। দেখো 68,850 লিখলাম। এরপরে এটা গেল 3 তারিখ। 3 তারিখের পরে দেখো 5 তারিখে ইস্যুড আছে, 5 তারিখে ইস্যুড আছে। 5 তারিখে ইস্যু আছে, দেখো 5 তারিখে ইস্যু কিভাবে, ইস্যুটা এখানে বলে দিছে। 5 তারিখে ইস্যু 1600 কেজি, তাহলে 1600 কেজি 5 তারিখে 1600 কেজি, 1600 কেজি, এই 1600 কেজি 5 তারিখে খেয়াল করো, 5 তারিখে 1600 কেজি আমাদের কি আছে, ইস্যু আছে, ইস্যু আছে 1600 কেজি। তো এখন 1600 কেজি, তাহলে লেখো এখানে 5 তারিখ, নাম্বার 5 তারিখ ইস্যুর ঘরে লিখতে হবে। এখন এই ইস্যুর ঘরে লেখার ক্ষেত্রে এইখানে তোমার এই ফিফো লিফো পার্থক্য, ফিফো পদ্ধতি একরকম হবে, লিফো পদ্ধতিতে আরেক রকম হবে। ফিফো পদ্ধতিতে কিভাবে হবে? ফিফো পদ্ধতিতে দেখো তোমার এই যে ইস্যু 1600 কেজি, আমার কি দেখো দুইটা রেটে মাল আছে, একটা হলো 26 টাকা করে, একটা 25 টাকা 50 পয়সা করে। 26 টাকা করে কি আমরা মাল ইস্যু করতে হবে 1600 কেজি। খেয়াল করো, ইস্যু আর ঘরে লিখলাম আমি 1600। এই 1600 ইউনিটের মাল আমার আগের মাল দেখতে হবে যে মালটা আছে কিনা। আমার 1600 কি আমার একটা রেটে আছে? ফিফো মেথডে আমাদের এটা ফিফো মেথডে করতে হবে। প্রথমে মাল আছে মাত্র 650 কেজি 26 টাকা করে, তাহলে আমি তো 1600 ইউনিট
মাল বিক্রি করতে পারবো না, এই 26 টাকা করে দিতে পারবো না। আমার মাল আছে মাত্র 650 কেজি, 26 টাকা করে রেট আগের মাল, আমি সর্বোচ্চ 650 কেজি দিতে পারবো। বাকিটুকু আমাকে দিতে হবে এই 25 টাকা 50 পয়সা করে। এইখানেই ফিফো আর লিফোর মধ্যে পার্থক্য। যদি লিফো হতো 2700 কেজি আছে, তাহলে এক রেটেই আমি 1600 কেজি দিয়ে দিতে পারতাম 25 টাকা 50 পয়সা করে, যদি লাস্ট ইন ফার্স্ট আউট হতো। আমার যেহেতু ফিফো মেথডে করতে হবে, তাহলে প্রথমে এই মালটা তোমাকে আগে দিয়ে নিতে হবে। তাহলে দেখো আমার 650 কেজি আমি দিয়ে নিলাম কত করে, 26 টাকা করে। আর বাকি যেটুকু থাকে দেখো 1650 এর মধ্যে 650 কেজি দিয়ে দিলাম, আর থাকে 950 কেজি। এই 950 কেজি আমাকে দিতে হবে নিচের রেটে 25 টাকা 50 পয়সা করে। এটা 26 টাকা, 26 টাকা করে, আর এটা 25 টাকা 50 পয়সা করে। তাহলে দেখো 650 কেজি 26 টাকা করে আমার আগে ছিল 16,900 টাকা, আর এই পরে 950 কেজি 25 টাকা 50 পয়সা করে আসে হলো 24,225। ক্যালকুলেটর ধরো 24,225, 250। এই হলো আমাদের এটা আমরা যে ইস্যু করলাম। এখন তুমি ব্যালেন্সে আসো, ব্যালেন্সটা বুঝে নাও। দেখো এই যে এখানে যে 650 কেজি ছিল 26 টাকা করে, এই মালটা তো আমি বিক্রি করে ফেললাম, ইস্যু করে দিয়েছি, কাজে এইটা আর নেই, এই মালটা আর এই মালটি নেই। এখন 2700 ছিল, 2700 কেজি ছিল 25 টাকা করে, এই রেটে 950 কেজি আমাদের ইস্যু করা হয়ে গেছে। তাহলে আমাদের 2700 থেকে 950 চলে গেল, বিয়োগ করতে হবে। 2700 থেকে 950 বিয়োগ করলে থাকে হলো 1750। লেখো 1750 কেজি, 2700 থেকে 950 চলে গেল, তাহলে 1750 কেজি আছে। এই 1750 কেজি 25 টাকা 50 পয়সা করে। দেখো 1750 কেজি 25 টাকা 50 পয়সা করে আসে হলো 44,625, 44,625 টাকা। এই হলো মাল থাকলো। আমরা 5 তারিখে শেষ হলো, খেয়াল করো। দেখো 5 তারিখ পর্যন্ত আমরা গেল, তোমাদের বুঝতেছো তো, বুঝতেছো কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করো, মাঝে মধ্যে একটু কথা বলিও, তাহলে আমি বুঝতে পারবো যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। এরপরে দেখো এটা গেল 5 তারিখ পর্যন্ত। 5 তারিখের পরে আসছে হলো 12 তারিখে ইস্যু আছে 1200 কেজি। 12 তারিখ লেখো, 12 তারিখ, তারিখ অনুযায়ী লিখতে হবে। 5 তারিখের পরে 12 তারিখে, 12 তারিখে দেখো প্রথমে 12 তারিখে দুইটা আছে, খেয়াল করো, একটা 12 একটা 12। যেহেতু রিসিপ্টও আছে ইস্যু আছে, কাজে আগেই রিসিভ করে নিতে হবে। রিসিভ করে নাও। রিসিভ 12 তারিখে 3000 কেজি, 3000 কেজি, 3000 কেজি কত করে ছিল? 3000 কেজি 27 টাকা 50 পয়সা করে, 27 টাকা 50 পয়সা করে, 82,500, 82,500। এখন তুমি ব্যালেন্স লেখো। ব্যালেন্স লেখা একবারই ভেরি ইজি, আগেরটা আগে লিখে দিবা, পরে এই নিচেই লিখে দিবা, এই আর কোনো ঝামেলা নেই। 1750 25 টাকা 50 পয়সা করে, 44,625। এখন তুমি কি করবা, এই নিচেরটা নিচে লিখে দিবা, 3,027 টাকা, 27 টাকা কত করে, 27 টাকা 50, 82,500, 82,500। তাহলে আমাদের দেখো প্রিয় শিক্ষার্থী, এই আমাদের ব্যালেন্সে 1750, 25 টাকা 50 পয়সা করে, 1750। দেখো বোর্ডে প্লিজ লুক এট দ্য বোর্ড। দেখো 1750 25 টাকা 50 পয়সা করে, 44,625। আর হলো 3,000, তার নিচে লিখে দিলাম ওই যে নতুন করে রিসিভড হয়েছে 3,000 কেজি, 27 টাকা 50 পয়সা করে, 82,500 টাকা, 82,500 টাকা। এটা গেল আমাদের রিসিভ 12 তারিখ। এরপরে দেখো ইস্যু 12 তারিখ আছে। 12 তারিখে ইস্যু যেটা আছে এটা এখন ইস্যু করে দাও। ইস্যু 12 তারিখ
আবারও জানুয়ারির 12 লেখো, ইস্যু ঘরে লিখবা। ইস্যু 12 তারিখে দেখো, ইস্যু করার ক্ষেত্রে সবসময় আগে দেখবা যে আগে কত ইউনিট আছে। যেহেতু এটা 1200 ইউনিট ইস্যু করতে হবে, এই 1200 উপরে এক রেট আছে, একটা রেটেই আমরা মাল দিতে পারবো, 1750 পর্যন্ত আমরা দিতে পারবো। এই কারণে এই 1200 ইউনিট একটা রেটেই আমরা লিখে দিলাম। 1200 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, 25 টাকা 50 পয়সা করে 30,600। 30,600। তাহলে দেখো ব্যালেন্স আসো, 1750 থেকে 1200 চলে গেল, 1750 থেকে 1200 চলে গেলে 550, 550 25 টাকা 50 পয়সা করে 44,625 টাকা। আর নিচে যেটা আছে সেটা লিখে দাও, 3,027 টাকা 50 পয়সা করে 82,500 টাকা। এই খেয়াল করো, আমাদের 12 তারিখ শেষ। এরপরে দেখো এখানে নিচেই বলেছি, খেয়াল করো 15 তারিখ। আমি আগেও বলেছি যে ডেট অনুযায়ী সবকিছু তোমাদের ফাংশন করতে হবে। তোমার দেখো এখানে 15 তারিখে শর্টেজ আছে 20 কেজি। এখন শর্টেজটা কি ইস্যু হবে না শর্টেজটা তোমার রিসিভড হবে, এটা কিন্তু তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। তারপরে রেট কি উপরেরটা হবে না নিচেরটা হবে। তো এই শর্টেজটা একটু বোঝার বিষয় আছে। শর্টেজ মানে যে কোনো কারণে হয়তো মালটা ঘাটতি পড়লো, চুরি হতে পারে, অথবা তোমার তসরুফ হতে পারে, অথবা যে কোনো কারণে হতে পারে, মানে আলটিমেটলি কম হতে পারে, কাউন্টিং এ কম হতে পারে, বিভিন্ন কারণে কম বেশি হতে পারে। তো সেটিকে আমরা শর্টেজ বলি। শর্টেজ হলো 20 কেজি। শর্টেজটা অবশ্যই সবসময় কি হবে, ইস্যু হবে। মানে মাল যেহেতু কমে গেছে তার মানে খরচ হয়ে গেছে। তাহলে খরচ হলে এই শর্টেজটা 15 তারিখে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আমার মাল আছে দুইটা, একটা হলো 25 টাকা করে, একটা 27 টাকা করে, 25.50, একটা 27.50। এখন ইস্যু 25 টাকা 50 পয়সা করে শর্টেজ দেখাবা না 27 টাকা 50 পয়সা করে দেখাতে হবে। এখন তুমি যেহেতু এটা ফিফো মেথডে করছো, তাহলে প্রথমে যে মালটা আছে সেই মালটা শুধু শর্টেজ দেখাও, অর্থাৎ 25 টাকা 50 পয়সা করে। যদি লিফো মেথডে করো সেই ক্ষেত্রে তুমি বিবেচনা করতে পারো 27 টাকা 50 পয়সা করে শর্টেজ দেখাতে পারো। যাই হোক, এটা নিয়ে কনফিউশন আছে, এটা নিয়ে মতবিরোধ আছে। যাই হোক, এটা নিয়ে তোমার অত ঝামেলা করার দরকার নেই। যেহেতু তোমরা ফিফো মেথডে করলে তোমরা তোমাদের উপরেরটা শর্টেজ দেখাবা, আর লিফো মেথডে করলে নিচেরটা শর্টেজ দেখাবে। কাজেই 15 তারিখে আমরা লিখি 15 তারিখে শর্টেজ মানে ইস্যু। শর্টেজ কত ইউনিট? 20 ইউনিট। দেখো ইস্যু 20 ইউনিট 25 টাকা 50 পয়সা করে, 20 ইউনিট 25 টাকা 50 পয়সা করে আসে 510 টাকা। এখন তুমি ব্যালেন্স আসো, দেখো 550 থেকে 20 চলে গেল, 530 ইউনিট 25 টাকা 50 পয়সা করে আসে হলো 13,515 টাকা। আর এখানে নিচে যেটা আছে 3,000, এটা 27 টাকা 50 পয়সা করে 82,500 টাকা। এই হলো আমাদের 15 তারিখের ফাংশন শেষ। এরপরে দেখো 16 তারিখ আছে। 16 তারিখে হলো ইস্যু হলো 800 কেজি। নাম্বার 16 লেখো 800 কেজি ইস্যু। তাহলে ইস্যু 800 কেজি 16 তারিখে 800 কেজি ইস্যু দিয়ে দাও। এখানে মাল দেখো 800 কেজি এক রেটে দিতে পারবে না, কারণ উপরে মাল আছে 530 কেজি। সর্বোচ্চ তুমি 530 কেজি দিতে পারবা, আর তারপরে বাকিটুকু এখান থেকে দিতে হবে। তাহলে 16 তারিখে 530 কেজি দিয়ে দাও, 530 কেজি দাও, 25 টাকা 50 পয়সা করে আসে হলো 25 টাকা 50 পয়সা করে 13,515, 515 আর হলো বাকি থাকে। দেখো আমাকে মোট 800 ইউনিট দিতে হবে, 800 ইউনিট ইস্যু করতে হবে, আর বাকি থাকে কত? তাহলে 530 ইস্যু করে দিলাম, আর থাকে হলো 270। এই 270 ইউনিট তুমি নিচের মালটা দিয়ে দাও, 27 টাকা 50 পয়সা করে দিয়ে দাও, 27 টাকা 50 পয়সা, 27 টাকা 50 পয়সা করে গুণ করলে 7,425। এখন তুমি ব্যালেন্সে আসো, দেখো এই মালটা পুরাটা শেষ হয়ে গেল, এটা নেই। 3,000 থেকে 230 চলে গেল, তাহলে থাকে হলো 3,730।
ইউনিট থাকে 27 টাকা 50 পয়সা করে, তাহলে আসে হলো 75,075, 75,075। এটা গেল আমার 16 তারিখ। 16 তারিখের পরে দেখো আমাদের 18 তারিখ আছে, এই যে 18 তারিখ, 16 তারিখ শেষ, 18 তারিখ হলো 1100 কেজি ইস্যু। 18 তারিখ এখানে লেখো, 18 তারিখ দেখতে পাচ্ছ কিনা, নিচে চলে গেছে কিনা তা তো বুঝতেছি না, না এখনো দেখা যাচ্ছে। খান মোহাম্মদ সজীব, সজীব তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম সজীব। দেখো এরপরে আমাদের তারিখ হলো 18 তারিখ। 18 তারিখে 1100 ইউনিট, 1100 ইউনিট, এই যে 18 তারিখে 1100 ইউনিট, 1100 কেজি ইস্যু দেখাতে হবে। 18 তারিখে 1100 27 টাকা 50 পয়সা করে। দেখো এই যে 27 টাকা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা বা অডিও ভিডিও মানটা কি অবস্থা সবকিছু কমেন্টে উল্লেখ করো, আমি এটা দেখবো। 27 টাকা 50 পয়সা করে, 27 টাকা 50 পয়সা করে, 27 টাকা 50 পয়সা করে। এখন দেখো 18 তারিখে 27 টাকা 50 পয়সা করে 30,250, 30,250, ঠিক আছে, 30,250। এখন দেখো এই যে এখান থেকে 2730 ইউনিট ছিল, সেখান থেকে 1100 চলে গেল, থাকে হলো 1630 ইউনিট। এই 1630 ইউনিট 27 টাকা 50 পয়সা করে, 27 টাকা 50 পয়সা করে আসে হলো তোমার 44,825, 44,825 টাকা। এই আমার ব্যালেন্স আসে। এটা হলো 18 তারিখ, 18 তারিখ। এখন আমি আরো কয়েকটা লেনদেন আছে। 23 তারিখে দেখো আছে, 23 তারিখে রিসিভড আছে, 25 তারিখে আছে এবং 31 তারিখ আছে, আরো 3টা। এটা আমরা একটু মুছে উপরে আমরা লিখব। এটা আমি উপরের দিকে মুছে ফেললাম। যারা নিচে যেহেতু দেখা যাবে না বোর্ড ইয়েতে, আমি এখানে 3টা আইটেম মুছে ফেললাম। আমি স্টুডেন্টস দেখো আমরা 18 তারিখের পরে 23 তারিখ, 23 তারিখে রিসিভড, এই 23 তারিখে রিসিভড আছে 2400 ইউনিট 26 টাকা করে। 23 তারিখে রিসিভড আছে, আমরা এখানে জানুয়ারি 23 লিখলাম। রিসিভড হলো, রিসিভড কত খেয়াল করো, রিসিভড 2400 ইউনিট, তাহলে কোয়ান্টিটি লেখো 2400 কত করে, 2400 26 টাকা করে, 26 টাকা করে। তাহলে গুণ করো 2400 গুণ 26, 62,400, 62,400। এখন তুমি এই ব্যালেন্সটা যেটা আছে, আগে এই ব্যালেন্সটা দেখো, 18 তারিখের ব্যালেন্সটা আগে লিখে নিতে হবে। 1630 ইউনিট 27 টাকা করে, এইটাকে লিখে নিতে হবে। 1630 ইউনিট 27 টাকা 50 পয়সা করে, এখানে আগে লেখো ব্যালেন্সে, ছোট করে লেখো 1630, 1630 27 টাকা 50 পয়সা করে ছিল কত, 44,825, 44,825, 44,825। এরপরে নিচে যেটা আসছে দেখো 2400 ইউনিট 26 টাকা করে কোয়ান্টিটি, 2400 ইউনিট 26 টাকা করে, এটা আসে হলো 62,500, 62,400,
62,400। তাহলে আমাদের 23 তারিখের ফাংশন শেষ। আমরা এই 3-4 তারিখ মুছে বলছি, নিচেরটা উপরে নিয়ে আসলাম সবাই। তাহলে এখন 23 তারিখ শেষ। 23 তারিখের পরে দেখো 25 তারিখে 1500 হলো ইস্যু। তাহলে ইস্যু ঘরে লিখবা। এখন খেয়াল করো, ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফো হলে নিচের থেকে আমরা ইস্যু করতাম, যেহেতু ফিফো উপরেটা আমার আগে ইস্যু করতে হবে 1500 ইউনিট। তাহলে একটা রেটে দিতে, যেহেতু 1630 আছে, আমাদের 1500 মাল দিতে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ইস্যুর ক্ষেত্রে লেখো তোমার তারিখ, এটা হলো 25 তারিখ, 25 1500 ইউনিট 27 টাকা 50 পয়সা করে। 1500 ইউনিট দেখো, ওই যে 27 টাকা 50 পয়সা করে, 1500 ইউনিট 27 টাকা 50 পয়সা করে আসে 41,250। গুণ করো 41,250, ক্যালকুলেটর ধরো। এখন দেখো ব্যালেন্স, এই যে 1630 ছিল, সেখানে 1500 চলে গেল, 130 থাকে, 27 টাকা, এখানে দাগ 27 টাকা 50 পয়সা করে আসে হলো 3575, 3575। এরপরে নিচে যেটা আছে 2400, এটা পাঠিয়ে দিলাম, লিখে দিলাম 2426 টাকা করে 62,400। এটা 25 তারিখ শেষ। এরপরে দেখো 31 তারিখ, 31 তারিখে 1400 কেজি, 31 তারিখ লেখো 31, 1400 কেজি ইস্যু। তাহলে আমাদের এই যে ইস্যু, যেহেতু ফিফো মেথডে আমরা কি 27 টাকা করে মাত্র 130 কেজি আছে, আমরা তো এখানে দিতে পারবো না। দেখো খেয়াল করে, 31 তারিখে 1400 কেজি দিতে হবে। 1400 কেজি দিতে গেলে আমাকে এই 130 কেজি উপরে রেটে দিতে হবে, আর বাকিটুকু এখান থেকে দিতে হবে। তাহলে 130 কেজি আগে উপরে লিখে নাও, 130 কেজি 27 টাকা 50 পয়সা করে বিক্রি করলাম। আর বাকি থাকে কত? 1400 ইউনিট। খেয়াল করো, 1400 থেকে 130 বাদ দাও, তাহলে থাকে কত? 1270। এই 1270 ইউনিট দিতে হবে নিচে থেকে 26 টাকা করে, 26 টাকা করে। তাহলে গুণ করো, আগেরটা আসে দেখো, এই যে 130 ছিল 27 টাকা 50 পয়সা করে, 3575, 3575 আর 1270 গুণ 26, 70 গুণ 26 33,020, 33,020। তাহলে এটা আমরা ইস্যু দেখাই দিলাম। এখন তুমি ব্যালেন্সে যাও, দেখো এই 130 পুরাটা ইস্যু করা হয়ে গেল, এই মাল নেই। 2400 থেকে 1270 চলে গেল, তাহলে থাকে হলো 2400 থেকে 1270, তাহলে 1130, 1130 ইউনিট থাকলো। 1130 ইউনিট 26 টাকা করে আসে হলো 29,380, 29,380 টাকার মাল। এখন এই 29,380 এখন তোমার ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করো, এটা খুব একটা ব্যালেন্স কঠিন কিছু না। এই রিসিপ্টের ক্ষেত্রে শুধু কোয়ান্টিটিটা তুমি যোগ করবা। দেখো এই রিসিপ্টের মোট কোয়ান্টিটির পরিমাণ কত? রিসিপ্টে দেখো কোয়ান্টিটি আছে 8100, সব মিলে যোগ করো। যোগ করে দেখো 8100 ইউনিট আসে, 8100 ইউনিট যোগ করলাম। ইস্যুর ক্ষেত্রে ইস্যু যে কোয়ান্টিটি আছে সেই কোয়ান্টিটিটা যোগ করো, 8570, 8570। দেখো রিসিপ্টের ক্ষেত্রে ইস্যু বেশি হলো, তার মানে ব্যালেন্স থেকে টাকা প্রথমে ইস্যু করা হয়েছে। এখন এই যে ব্যালেন্সের ক্ষেত্রে আর টোটাল যোগ করবে না, ব্যালেন্সের ক্ষেত্রে 1130 যেটা উপরে ব্যালেন্স আছে, এই 1130 ইউনিট ব্যালেন্স আছে। আর টাকার পরিমাণ এই যে উপরে যেটা আছে এটাই 29,380 টাকা। এই হলো আমাদের ব্যালেন্স। তোমরা বুঝছো কিনা? আমাদের অঙ্ক শেষের দিকে আমরা চলে এসেছি। আমি তোমাদের দীর্ঘায়িত করবো না, সময় মনে হয় প্রায় শেষের দিকে। তোমাদের সাইদুল হাসান ওয়াচিং, থ্যাংক ইউ so much. Hope you are well, fine, fresh and jolly.
I don't prolong my session. Thank you very much for staying with us. আমি এখন খেয়াল করো, তাহলে আমরা এরপরে আমরা ফিফো এবং লিফোটা একটু আমরা বুঝিয়ে দিলাম। ফিফো যেমন আমরা ইস্যুর ক্ষেত্রে প্রথম মালটা ইস্যু করেছি, আর লিফোর ক্ষেত্রে তোমরা নিজেরাই করবা, শেষের দিক থেকে মাল ইস্যু করবা। অর্থাৎ ফিফোর ক্ষেত্রে প্রথম দিকে মাল ইস্যু করতে হবে, ফার্স্টের মাল, আর লিফোর ক্ষেত্রে লাস্টের মাল ইস্যু করতে হবে। আর এভারেজ যখন করবা তখন এভারেজটা তোমরা ওয়েটেড এভারেজটা করবা, অর্থাৎ কোয়ান্টিটির সাথে কোয়ান্টিটি যোগ করবা আর অ্যামাউন্টের সাথে অ্যামাউন্ট যোগ করবা, করে অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে রেট নির্ণয় করবা। এটাই হলো মৌলিক জিনিস, মৌলিক পার্থক্য। আমাদের মনে হয় প্রায় 45 মিনিট 47 মিনিট ক্লাসের ওভার হয়ে গেছে। তোমাদের আর ধৈর্যচ্যুতি করবো না, আমাদের অঙ্ক শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।